আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা নতুন আরেকটি গ্যাজেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে ওপোর F17। আজকে আমরা এই গ্যাজেটটি নিয়ে আপনাদের সামনে বিবরণ করব। অমিত হোসেন চ্যানেল থেকে আমি অমিত হোসেন, এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ওপো F17-এর প্রধান আকর্ষণ হচ্ছে প্রোডাক্টের লুক। গ্যাজেটটির অসাধারণ লুক যে কোনো মানুষকেই দূর থেকেও নজর কাড়তে ভুলবে না। আমরা প্রথমেই প্রোডাক্টের লুক নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইডে পলিকার্বনেটেড প্লাস্টিক ইউজ করা হয়েছে, কিন্তু আপার সাইডে লেদার ফিনিশিংয়ের একটি লুক দেওয়া হয়েছে। লুকের দিক দিয়ে মিড রেঞ্জের প্রোডাক্টের মধ্যে এটির লুক অন্যতম, এবং প্রোডাক্টের ওয়েটের দিকেও খেয়াল করা হয়েছে। অন্যান্য প্রোডাক্টগুলি 190 থেকে 200 গ্রামের মধ্যে হয়, কিন্তু এই প্রোডাক্টটি মাত্র 163 গ্রাম। ডিসপ্লে হিসেবে প্রোডাক্টটিতে 6.44 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। সাথে রেজুলেশন হিসেবে 1080x2400 পিক্সেলস পাচ্ছেন। রেশিও থাকবে 20:9। সেলফি ক্যামেরা হিসেবে ফ্রন্টে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে, এবং ব্যাক পার্টে 4টি ক্যামেরা ইউজ করেছে, যেটি কিনা যথাক্রমে 16 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ইউজ করা হয়েছে। ফ্রন্ট এবং মেইন ক্যামেরা দুটি দিয়ে আপনি 1080-তে 30 fps পার সেকেন্ডে ভিডিও করতে পারবেন। তবে আমার কাছে যেটি মনে হয়েছে, এখানে 60 fps ইউজ করতে পারলে বেটার হতো। প্ল্যাটফর্ম হিসেবে প্রোডাক্টটিতে অ্যান্ড্রয়েড ভার্সন 10 ইউজ করা হয়েছে, সাথে কালার অপারেটিং সিস্টেম 7.20। চিপসেট হিসেবে প্রোডাক্টটিতে কোয়ালকমের SM6115 স্ন্যাপড্রাগন 662 ইউজ করা হয়েছে। চিপসেটটির সাইজ থাকবে 11nm, যার মাধ্যমে আপনি একটি সুপার ফাস্ট এবং স্মুথ একটি পারফরমেন্স প্রোডাক্টটিতে পেয়ে যাবেন, এবং আপনার চোখে কোনো প্রকার ল্যাগ, অপূর্ণতা থাকবে না। সিপিইউ হিসেবে অক্টাকোর ×2.0 GHz Creo 260 গোল্ড এবং 4×1.8 GHz Creo 260 সিলভার ইউজ করা হয়েছে। প্রোডাক্টটিতে আপনি তিনটি কালার পাবেন: ডাইনামিক অরেঞ্জ, নেভি ব্লু এবং ক্লাসিক সিলভার। স্টোরেজ হিসেবে আমার হাতে যেটি আছে সেটিতে 128 GB রোম এবং 8 GB র্যাম ইউজ করা হয়েছে। আর প্রোডাক্টের প্রাইসিংয়ের কথা যদি বলা হয়, সেখানে প্রোডাক্টের প্রাইস পড়বে 22,990 টাকা। আপনি চাইলে হোসেন এন্টারপ্রাইজের আউটলেট থেকে প্রোডাক্টটি কালেক্ট করতে পারবেন, অথবা বাংলাদেশের যে কোনো আউটলেট থেকে প্রোডাক্টটি কালেক্ট করতে পারবেন। ব্যাটারি হিসেবে প্রোডাক্টটিতে LiPo 401.5 অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে, যার সাথে একটি 30 ওয়াটের ফাস্ট চার্জিং পাবেন, যার মাধ্যমে আপনি মাত্র 30 মিনিটে 15% চার্জ করে নিতে পারবেন। আর 100% করতে সময় নেবে 53 থেকে 55 মিনিটের মতো। চার্জার ভার্সনটি হচ্ছে বকের 4.0 ভার্সন। আর বক চার্জার সম্পর্কে বলার তো আর কিছু নেই, এটি সম্পর্কে সবাই তো জানে মোটামুটি। এর মধ্যে আমি যা দেখলাম, প্রোডাক্টের ক্যামেরাতে একটা জিনিস বলে নিতে হয়, সেটি হচ্ছে যে এই প্রাইস সেগমেন্টে 48 মেগাপিক্সেলের ক্যামেরা তো অ্যাভেলেবেল হয়ে আছে, কিন্তু এখানে মাত্র 16 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা ইউজ করা আছে, যার মাধ্যমে আমি ছবি তুলে যা দেখলাম সেটিতে তেমন কালার পাওয়া যাচ্ছিল না। আমার কাছে কালারের কিছু ঘাটতি চোখে পড়ছিল, এবং ডেফিনেশনের কথা বলতে গেলে সেখানেও কিছুটা কমতি ছিল, এবং শার্পনেসের ব্যাপারটাও ঘাটতি ছিল। ওভারঅল বলতে গেলে যেটা বলতে হয় যে, মানে যতটা আমি আশা করছিলাম ততটা আমি পিকচার কোয়ালিটি পাচ্ছিলাম না। সেলফির ক্ষেত্রেও প্রায় সেমই, কিন্তু এখানে স্মুথনেসের ব্যাপারটা চলে আসে, আর স্মুথনেসের কারণে পিকচারটি আমার কাছে ততটা রিয়েল মনে হয়নি। ভিডিওর ক্ষেত্রে যেটা আমি মেনশন করেছিলাম সেটি হচ্ছে মাত্র 30 fps পার সেকেন্ড আপনি ভিডিও করতে পারবেন, সেখানে 60 fps এর কোনো অপশনই রাখা হয়নি, যার জন্য আপনাকে এতটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে। আর সেখানে স্টেবিলাইজেশনের কোনো কমতি ছিল না, কিন্তু ডেফিনেশনের কিছুটা কমতি ছিল এবং ক্ল্যারিটির অভাব ছিল। এই গ্যাজেটটির মাধ্যমে চমৎকার
গেমিং করতে পারবেন, কেননা এখানে 8 GB র্যাম ইউজ করা হয়েছে, যার মধ্যে আপনি স্মুথ পারফরমেন্স পাবেন। আপনি যে কোনো হাই রেজলিউশনের গেম আপনি এখানে ইজিলি খেলতে পারবেন, যেমন জনপ্রিয় গেম পাবজি, তারপর ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটি বোথ গেমই আপনি খুব ইজিলি খেলতে পারবেন, সেখানে আপনার কোনো প্রকার ল্যাগের কথা বলবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে গেমিং করার টাইমে সেখানে ফোনটিতে তেমন হিট আমি অনুভব করিনি, আশা করি আপনারা অনুভব করবেন না। তো আমরা যদি ফোনটির ওভারঅল রিভিউ করি, সেখানে দেখা যাচ্ছে ফোনটির মধ্যে আপনার লুক থেকে শুরু করে আলটিমেটলি সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু এখানে ক্যামেরাতে কিছু ঘাটতি ছিল। আমার চোখে সেই ক্যামেরার কথাটি বারবারই চলে আসে। স্টোরেজের ক্ষেত্রেও ঠিকঠাক ছিল, ক্যামেরার কোয়ালিটি আরেকটু বেটার হলে হয়তো ভালো হতো, আর তাছাড়া সব কিছু ঠিকঠাকই আছে। তো ভিউয়ার্স, আশা করি আজকে ভিডিও আনবক্সিং রিভিউটা আপনাদের ভালো লাগবে। যদি তা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের জানাবেন, কারণ আপনাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিয়ে আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।